সময় 4:19। আমি এখন আছি ডেমরা বাস স্ট্যান্ডে। এই রাস্তাটার কিছু সংস্কার দরকার, কারণ রাস্তাটা প্রচণ্ড রোদে রাস্তার পিচ গলে গিয়েছে, আর এই কারণে রাস্তার জায়গায় জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে, মানে উঁচু নিচু আর কি, যার কারণে গাড়ি ব্রেক করতে বা রান করতে একটু প্রবলেম হয়। এখানে একদমই স্পষ্ট পিচগুলো গলে গিয়েছে, যে একটু দেখাই যাচ্ছে চাকার দাগ। এখানে একটি চেকপোস্ট রয়েছে। পুলিশ ভাইরা অনেক কষ্ট করছেন লকডাউনের পরিস্থিতিতে, অনেক গাড়ি চেক করছেন যে সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে বসছে কিনা বা মাস্ক ব্যবহার করছে কিনা, তাদের গন্তব্যস্থল কোথায়, এই রকমের কিছু প্রশ্ন করছে। যে এখান থেকে একদম রাস্তার দুপাশটা একদমই স্পষ্ট দেখেন, জায়গায় জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে, যে পিচগুলো গলে গিয়েছে, তেল একটা ভাব। চাকা ঘুরতে বা ব্রেক করতে একটু কষ্ট, একটু কেয়ারফুলি থাকতে রাইড করতে হবে। এখানে রাস্তাটা আবার ভালো আছে। আমরা আসলে এমন একটি সমাজে বাস করি বা এমন একটি দেশে বাস করি যেখানে আমাদের প্রতি মুহূর্ত দেখুন ওভারটেক করার সিস্টেম, প্রতি মুহূর্তই আমাদের ঝুঁকির ভিতরে থাকতে হয়, সবসময় সতর্ক থেকে চলাফেরা করতে হয়, সেটা গাড়ি হোক বা হাঁটাহাঁটি করা হোক, সব কিছুতেই। আর করোনার এই পরিস্থিতিতে তো আরও বেশি। এদের কোনো হর্ন দিলেও শুনবে না, কোনো সিগন্যাল দিলেও থামবে না, এরা এদের মতোই। এই যে দেখুন গাড়িগুলোর অবস্থা, প্রতিনিয়তই এভাবে আর কি ওভারটেক করছে। অপোজিটের গাড়িটা দেখুন অবস্থা, অপোজিটের গাড়িটা যে কিভাবে যাবে এখান থেকে, এটা একবারও ভাবে না তারা। পুরো রাস্তা দখল করে তারপরে আর কি ওভারটেকিং করে। সামনে হলো স্টাফ কোয়ার্টার। এখানে রাস্তার অবস্থা আরো খারাপ।
যদিও এখানে নির্মাণাধীন কাজ চলছে এখনো, যার কারণে খারাপ হওয়াটাই স্বাভাবিক। খুবই দুর্বিষহ পরিস্থিতি এখানের রাস্তাতে। ডান সাইডে রাস্তার কাজ চলছে, যার কারণে এই পাশের রাস্তাটা একটু সংকীর্ণ হয়ে গিয়েছে। আশা করি খুব শীঘ্রই রাস্তাটার কাজ সম্পন্ন হবে, তখন আর যানজটের এই সমস্যাটা থাকবে না। এখানে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, রাস্তার কাজ চলছে। আচ্ছা, এই কারণেই জ্যামের পরিমাণটা একটু বেশি। কি একটা অবস্থা, কেউ কাউকে সাইড দিতে নারাজ। এমনিতেই সংকীর্ণ রাস্তা, তার উপরে কেউ কাউকে সাইড দিচ্ছে না। বাধ্য হয়ে বাঁদিক থেকে ওভারটেক করতে হবে, যেহেতু জায়গা দিচ্ছে না। এই যে লং ভেহিকল, স্পষ্টভাবে দেখতে পারবেন যে লং ভেহিকল, এই যে এরকমের অনেক অসংখ্য গাড়ি আছে বাংলাদেশে, যাদের কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই, ডিজিটাল নাম্বার প্লেট নেই। ডিজিটাল দূরে থাক, অ্যানালগও নেই, কোনো নম্বরই নেই। কী বেসিসে এই গাড়িগুলো চলছে বাংলাদেশে আমার আসলে বোধগম্য নয়।
সংকীর্ণ রাস্তাতে এরকম লং ভেহিকলের গাড়িগুলো ওভারটেকিং করাটা একটু ঝুঁকি, কষ্টসাধ্যও বটে, তবুও যেতে হবে, কারণ এর পিছনে পিছনে গেলে হয়তো অনেক সময় বেশি লাগবে। আসলে পারফেক্টভাবে স্পেসটা পাচ্ছি না আমি। স্পেসটা হওয়াটাই একটু টাফ। লং ভেহিকল দেখেন, স্পষ্ট কোনো নম্বর নেই। হর্নেটের মানে আমি যতদূর মনে করি বাইকটা প্রায় 33,000 মাইলেজ মানে আমি রান করেছি। হর্নেট রেডি পিকআপের দিক থেকে একটু কম তুলনামূলক, মানে এই সেগমেন্টে যেমন জিক্সার বা 160 সিসি সেগমেন্টে এনএস বলেন বা এক্স ব্লেড বলেন বা 4B বলেন, এগুলোর থেকে হর্নেটের রেডি পিকআপটা একটু কম, মানে ইনস্ট্যান্ট যে স্পিডটা উঠে আর কি, এটা একটু কম। বাট টপ ইন্ডে ভালোই পাওয়া যায়, খারাপ না। মাঝে মাঝে এই রেডি পিকআপ কম থাকার কারণে অন্যান্য গাড়ি ওভারটেক করতে একটু প্রবলেমে পড়তে হয়, মানে কনফিডেন্স পাওয়া যায় না, মানে পূর্ণাঙ্গ কনফিডেন্স পাওয়া যায় না যে গাড়িটা ওভারটেক করা যাবে কি না আর কি। এমনিতে বাকি সব সার্ভিস ভালোই পাওয়া গিয়েছে। আমি নিজের হাতে এটা রান করিয়েছি টোটাল এই 33,000 কিলো। দেখুন অবস্থা, কি বলবো এদের কথা।
মাত্রই একটা দুর্ঘটনার শিকার হতো, পোকার মতো হাসছে, রাস্তা দেখে পার হচ্ছে না। বড় ধরনের একটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল অল্পের জন্য। এই যে 3 জন হেলমেটবিহীন, সামনে আরও আছে। এই রাস্তাটা আসলে এভাবেই চলছে, হেলমেটবিহীন, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, রং সাইডে গাড়ি চলা, এভাবেই চলছে সব কিছু। এই জায়গাটাতে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। চারপাশটা ফাঁকা, দুপাশে কিছু গাছপালা রয়েছে, বাকি অংশগুলো একদমই ফাঁকা। বর্ষার দিনে পানি থাকে, যা দেখতে খুবই ভালো লাগে। এই যে এক ভাই হেলমেট ব্যতীত, আসলে কিচ্ছু বলার নেই। বেবি নিনজা, কাওয়াসাকি নিনজা 125। এমন একটা গাড়ি রাস্তার মাঝখানে যদি হুট করে দাঁড় করিয়ে ফেলে, তাহলে বিপদ হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আমি চলে আসছি আজকের মতো এখানেই। দেখা হবে কোনো এক সকালে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন, মাস্ক ব্যবহার করবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, সম্ভব হলে ঘন ঘন হাত ধুবেন। বাই।